ওং পরমাত্মনে নমঃ। শুনছেন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা ১৯ পরিচ্ছেদ অন্তিম অংশ। এই সব কৃষ্ণ ভক্তি রসের স্থায়ী ভাবে মিলে যদি বিভাব ও অনুভাব, স্থায়ী ভাব স্থায়ী হাস্য প্রভৃতি অবিরুদ্ধ এবং ক্রোধাদি বিরুদ্ধ ভাবরাশিকে বশীভূত করে যে ভাব মহারাজের ন্যায় বিরাজ করে তাকে স্থায়ী ভাব বলে। বিভাব যাতে এবং যা দ্বারা রতাদি ভাবের আস্বাদন করা যায় তাকে বিভাব বলে। বিভাব দু প্রকার, আলম্বন ও উদ্দীপন। আলম্বন আবার দু প্রকার, বিষয় আলম্বন, আশ্রয় আলম্বন। শ্রীকৃষ্ণ এই ভক্তির বিষয়, এই জন্য শ্রীকৃষ্ণকে বলে বিষয় আলম্বন এবং শ্রীকৃষ্ণের ভক্তগণ আশ্রয় আলম্বন। অনুভাব যে সমস্ত লক্ষণ দ্বারা চিত্তের ভাব বাইরে প্রকাশ পায় তাদের অনুভাব বলে। নৃত্য, গীত, ভূমিতে গড়াগড়ি, চিৎকার, গাত্রমৌটন, গা মোড়ামুড়ি, হুঙ্কার, জৃম্ভন, হাই, দীর্ঘশ্বাস, লোকোপেক্ষা, ত্যাগ, লালাশ্রাপ, অট্টহাস, ঘূর্ণা, হিক্কা প্রভৃতির অনুভব দ্বারাই চিত্তের সমস্ত ভাবরাশি বাইরে প্রকাশ পায়। সীতা অর্থাৎ সাদা চিনি, খণ্ডসার, গুড় চাল দিয়ে যে খণ্ড করা হয় তাকে খণ্ডসার বলা হয়। কৃষ্ণ ভক্তি রস অমৃত আস্বাদনে জয়ীছে দধি সীতাঘৃত মরিচ কর্পূর, মিলন রসালা হয় অমৃত মধুর। ভক্ত ভেদে রতিভেদ পঞ্চ পরকার, সন্তরতি দাস্যরতি সখ্যরতি আর। বাল্য বাৎসল্য রতি মধুরতি এ পঞ্চবিভেদ, রতিভেদে কৃষ্ণ ভক্তি রস পঞ্চভেদ। শান্তদাস্য সাক্ষ্য বাৎসল্য মধুর রসনাম, কৃষ্ণ ভক্তি রস মধ্যে এ পঞ্চ প্রধান। হাস্যোদ্ভূত বীর করুণ রৌদ্র বিভৎস ভয়, পঞ্চবিধ ভক্তি গৌণ সপ্ত রস হয়। পঞ্চরস স্থায়ী ব্যাপী রহে ভক্ত মনে, সপ্ত গৌণ আগন্তুক পাইয়ে কারণে। শব্দ সন্ত ভক্ত নবযোগেন্দ্র সনকাদিয়ার, দাস্য ভাব ভক্ত সর্বত্র সেবক অপার। সখ্য ভক্ত শ্রীদামাদি পুরে ভীমার্জুন, বাৎসল্য ভক্ত পিতা মাতা গুরুজন। ব্যভিচারী ভাব যে সকল ভাব বিশেষরূপে স্থায়ী ভাবের অভিমুখ সঞ্চারণ করে তাকে ব্যভিচারী ভাব বা সঞ্চারী ভাব বলে। ভক্তভেদে শান্তদস্য সখ্য বাৎসল্য মধুর এই পাঁচটি ভাবের ভক্তির ৫ রকম রতি। সপ্ত গৌণ আগন্তুক ৭টি গৌণ ভক্তিরস, শান্তাদি ৫টি মুখ্য ভক্তিরস, শান্তা হাস্যাদি ৭টি গৌণ ভক্তিরস, এই ১২টি ভক্তিরসের আশ্রয় শান্তাদি পঞ্চবিধ ভক্ত। মধুরস ভক্ত মুখ্য ব্রজগোপীগণ, মহিষীগণ, লক্ষ্মীগণ অসংখ্য গণন। পুনঃ কৃষ্ণরতি হয় দ্বৈত প্রকার, ঐশ্বর্য জ্ঞান মিশ্রা কেবলা ভেদ আর। কেবলা যে রতিতে কোনো প্রকার ঐশ্বর্য জ্ঞানের গন্ধ নেই, সে শুদ্ধ মাধুর্যময়ী, তার নাম কেবলা রতি। গোকুল অর্থাৎ ব্রজেই রতি বিদ্যমান। সখ্য ভক্ত হল ব্রজলীলায় শ্রীদাম সুবল মধু মঙ্গলাদি শুদ্ধ মাধুর্যময় সখ্য ভক্ত, এবং দ্বারকালীলায় ভীম অর্জুনাদি ঐশ্বর্য মিশ্রিত সখ্য ভক্ত। নবযোগেন্দ্র কবি হবি অন্তরিক্ষ প্রবুদ্ধ পিপ্পলায়ন অবিহোত্র দ্রাবিড় চমস করভাজন, এই ৯ জনকে নবযোগেন্দ্র বলা হয়। এরা শান্তরসের ভক্ত। সনকাদি সনক, সনন্দন, সনাতন, সনত কুমার এই ৪ জন ব্রহ্মার মানসপুত্র। গোকুলে কেবল আরতি ঐশ্বর্য জ্ঞানহীন, পুরীদ্বয়ে বৈকুণ্ঠাদ্যে আশ্চর্য প্রবীণ। পুরীদ্বয় অর্থাৎ মথুরা ও দ্বারকায়। ঐশ্বর্য জ্ঞান প্রাধান্যে সংকুচিত প্রীতি, দেখিলে না মানে ঐশ্বর্য কেবলার রীতি। শান্তদাস্য রসে ঐশ্বর্য কাহা উদ্দীপন, বাৎসল্য সখ্য মধুরে সে কতরে সংকোচন। কোনো স্থানে শান্তরস দাস্যরথীর ভক্ত যদি শ্রীকৃষ্ণের ঐশ্বর্য দেখেন তবে তাতে
শ্রীকৃষ্ণের প্রতি তার ভাব উদ্দীপন হয়, কিন্তু ঐশ্বর্য দেখিলে সখ্য বাৎসল্য বা মধুর রসের ভক্তের প্রতি সংকুচিত হয়ে যায়। বসুদেব দেবকীর চর কৃষ্ণ চরণ বন্দিল, ঐশ্বর্য জ্ঞানে দোহার মনে ভয় হইল। তাই শ্রীমদ্ ভাগবতে দেবকী বসুদেবশ্চ বিজ্ঞায় জগদীশ্বরৌ কৃত সংবন্দনৌ পুত্রৌ শত জাতেন শঙ্কিতৌ। দেবকী ও বসুদেব দুই পুত্র শ্রীকৃষ্ণ বলরামকে জগদীশ্বর বলে জানতে পেরেছিলেন, তাই তারা বন্দনা করলেও শঙ্কিত হয়ে তাদেরকে আলিঙ্গন করতে পারলেন না। কৃষ্ণের বিশ্বরূপ দেখি অর্জুনের হইল ভয়, সখ্যভাবে ধ্রাষ্ট ক্ষমায় করিয়া বিনয়। ধ্রাষ্ট অর্থাৎ দৃষ্টতা। তথাই শ্রীমদ্ ভাগবত গীতায়াম একাদশাধ্যায়ে চত্বারবিংশ চত্বারবিংশৌ শ্লোকৌ সখেতি প্রতাপরসভম যদুক্তং হে কৃষ্ণ হে যাদব হে সখেতি অজানতা মহিমানং তবেদং ময়া প্রমাদৎ প্রণয়েন ব্যাপী যচ্চাবহাসার্থম সৎকৃতোষহি বিহারসজ্জাসন ভোজনেষু একথঃ বাপ্যচ্যুত তৎসমখ্যম তৎক্ষাময়ে তামহম তামহম প্রমেয়ম। তোমার এই মহিমা, বিশ্বরূপী মহিমা না জেনে প্রমাদ বশত প্রণয় বশত সখা বোধে প্রচ্ছন্ন তিরস্কার ভাবে হে কৃষ্ণ হে যাদব হে সখে প্রভৃতি যে সকল সম্বোধন করেছি, বিহার শয়ন উপবেশন ভোজনাদির সময়, এমনকি অথবা অন্য সখাদি সামনে যা কিছু অনাদার করেছি, অচিন্ত প্রভাব সম্পন্ন তোমাকে তা ক্ষমা করার জন্য প্রার্থনা করছি। কৃষ্ণ যদি রুক্মিণীরে কইল পরিহার, কৃষ্ণ ছাড়িবেন জানি রুক্মিণীর হইল ত্রাস। তথায় শ্রীমদ্ভাগবতে তস্যা সুদুঃখ্য ভয়ো শোক বিনষ্ট বুদ্ধেই হস্তাদশ্লথো দলয়তো ব্যজনং পপাত দেহশ্চ বিক্লবোধিয় সহসৈব মুহ্যন রম্ভেব বাতবিহতা প্রবিকীর্য কেশান। অত্যন্ত দুঃখ ভয় শোকে হতবুদ্ধি রুক্মিণীর হাতে বালা শিথিল হয়ে গেল এবং তার হাত থেকে চামর মাটিতে পড়ে গেল। বোধ শক্তি অবসয় দেহ হঠাৎ মূর্ছিত হয়ে আলুথালু চুলে ঝড়ের আঘাতে কলাগাছের মতো মাটিতে লুটিয়ে পড়ল। কেবল আর শুদ্ধ প্রেমা ঐশ্বর্য না জানে, ঐশ্বর্য দেখিলেও নিজ সম্বন্ধ না মানে, সম্বন্ধ সে মানে। শুদ্ধ মাধুর্যময় ভক্তগণ শ্রীকৃষ্ণের ঐশ্বর্য দেখলেও তা কৃষ্ণের ঐশ্বর্য বলে মনে করেন না, বরং তারা পুত্র সখা প্রাণবল্লভ বলেই ভাবেন। কেবল আর শুদ্ধ প্রেমা ঐশ্বর্য না জানে, ঐশ্বর্য দেখিলেও নিজ সম্বন্ধ সে মানে। তথায় শ্রীমদ্ ভাগবতে ত্রজ্যা চোপনিষদ্ভিক্ষ্য শঙ্খ যোগৈশ্চ সাত্যতে উপগীয়মান মাহাত্ম্যম হরিং সামান্যতাত্যজম। বেদ উপনিষদ শঙ্খ যোগ এবং সাপ্ত্যত শাস্ত্রগুলিতে তার মাহাত্ম্য গীত হয়। এই হরিকে যশোদা আপন পুত্র বলে মনে করতেন। নারদ পঞ্চরাত্র আদি শাস্ত্রকে শাশ্বত শাস্ত্র বলে। তথায় শ্রীমদ্ ভাগবতে ত্যং মহাত্তম মত্যাহত্যাজম ব্যক্ত্যম মর্ত্যলিঙ্গম বোধক্ষমজম গোপী কোলুখলেদন্মা বরম ববন্ধ প্রকৃতিয়ং যদা। যাকে চক্ষু কর্ণ ইত্যাদির দ্বারা জানা যায় না, ইন্দ্রিয়ের জ্ঞান যার কাছে পৌঁছতে পারে না, নরদেহধারী ভগবান সেই শ্রীকৃষ্ণকে আপন পুত্র বলে মনে করে রাধিকা গোপিকা যশোদা প্রকৃত বালকের মতো উদুফলে দড়ি দ্বারা বেঁধেছিলেন। তথাহি তত্রৈব অষ্টাদশ অধ্যায়ে চতুর্বিংশ শ্লোকা উবাহ কৃষ্ণ ভগবান শ্রীদামানং পরাজিতা বৃষভং ভদ্রসেনশ্চ প্রলম্ব রোহিণী সুত্যম
খেলায় পরাজিত হয়ে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীদামকে, ভদ্রসেন বৃষভকে এবং প্রলম্ব বলদেবকে কাঁধে বহন করেছিলেন। তাহাই শ্রীমদ্ভগবতে ততুগত্তামনুদ্দেশ্যং তৃপ্তা কেশবম ব্রবীত ন পারয়েহং চলিতুং নয় মাং যত্র তে মনা এবং মুক্ত প্রিয়মাহ স্কন্ধ অর্জ্যত্যামিতি। এইরকম অভিমানের পর শ্রী রাধা শ্রীকৃষ্ণের সঙ্গে বনপ্রদেশে গিয়ে গর্বিতা হয়ে শ্রীকৃষ্ণকে বললেন, আমি আর চলতে পারি না, যেখানে তোমার ইচ্ছা আমাকে সেখানে নিয়ে চলো। প্রিয়ার এই কথায় শ্রীকৃষ্ণ বললেন, তবে তুমি আমার কাঁধে চড়ো। তথা হি তত্রৈব পোতি সুতান্নয় ভাতৃবান্ধবা নোতি বিলঙ্ঘ তে হন্ত চ্যুতাগতা গোতি বিদস্ত্য়া বুধ গীত মোহিতা কি তব ঘোষিতা কস্তা জেন্নিশি। হে অচ্যুত, আমাদের আসার কারণ তুমি ভালো করেই জানো। আমরা তোমার বেণুগীতে মোহিত হয়ে পতিপুত্র জ্ঞাতি ভাই বন্ধু সবাইকে উপেক্ষা করে তোমার কাছে এসেছি। হে শট, রাত্রিকালে কোন ব্যক্তি স্ত্রীলোককে পরিত্যাগ করে? শান্ত রসে স্বরূপ বুদ্ধিই কৃষ্ণৈকনিষ্ঠতা সমমন্নিষ্ঠতা বুদ্ধি ইতি শ্রীমুখ গাথা। বুদ্ধি স্বরূপ বুদ্ধি, শ্রীকৃষ্ণ পরম ব্রহ্ম পরমাত্মা। এই রকম বুদ্ধিতে যে কৃষ্ণনিষ্ঠা, তারই শান্ত রসের স্বরূপ চতুর্ভুজ নারায়ণ শান্ত সে রসে উপাস্য। তথা হি শ্রী ভক্তিরস মৃতা সিন্ধ্যৌ পশ্চিম বিভাগে শান্ত ভক্তিরস লহরজাম সমমন্নিষ্ঠতা বুদ্ধেরীতি শ্রী ভগবজ্জ তন্নিঠা দুর্ঘটা বুদ্ধেরিতাং শান্তিরুতিং বিনা। বুদ্ধিতে আমার নিষ্ঠাকে সম বলে, এটাই শ্রী ভগবানের বাক্য। অতএব শান্ত রতি না জন্মালে বুদ্ধির ভগবন্নিষ্ঠা অর্থাৎ ভগবানের স্থিরমতি অসম্ভব। তথা হি ভগবতে সমমন্নিষ্ঠতা বুদ্ধিদ্যম ইন্দ্রিয় সংযমঃ তিতিষ্ঠা দুঃখ্য সমর্যৌ জিহ পন্থৌ জয়োধুতি। উদ্ধবের প্রতি ভগবান বললেন, আমতে বুদ্ধিবৃত্তির নিষ্ঠায় নাম হম, ইন্দ্রিয় সংযমের নাম দম, দুঃখ সহিষ্ণুতার নাম তিতিক্ষা, জিহ্বা ও জননেন্দ্রিয়র সংযমকে ধৃতি বলে। কৃষ্ণ বিনা তৃষ্ণা ত্যাগ তার কার্য মানি, অতএব শান্ত কৃষ্ণ ভক্ত এক জানি। স্বর্গমোক্ষ কৃষ্ণ ভক্ত নরক করি মানে, কৃষ্ণ নিষ্ঠা কৃষ্ণাত্যাগ শান্তির দুই গুণে। তথা হি শ্রীমদ্ভাগবতে নারায়ণ পরা সর্বে কুতশ্চন বিভ্রতি স্বর্গাপবর্গ নরো কিম্বপি তুল্যার্থদর্শিনা। এই দুই গুণ ব্যাপে সব ভক্তজনে আকাশের শব্দ শুনো যেন ভূতগণে। শান্ত রসের ভক্ত শ্রীকৃষ্ণ মনা কামনা ছাড়া অন্য কোনো কামনা করেন না। শান্ত রসের দুটি গুণ কৃষ্ণনিষ্ঠা ও কৃষ্ণ বিনা অন্য তৃষ্ণা ত্যাগ। ভূতগণে অর্থাৎ বায়ুতে, জল ও পৃথিবীতে শান্তেরও স্বভাব কৃষ্ণের মমতাগন্তহীন। শান্তেরও স্বভাব কৃষ্ণ আমরাই, এই জ্ঞান শান্ত ভক্তের নেই। শান্ত ভক্তের কেবলমাত্র কৃষ্ণের স্বরূপ জ্ঞান হয়, কিন্তু তার সেবা কার্য নেই। শান্তেরও স্বভাব কৃষ্ণে মমতা গন্ধহীন। পরম ব্রহ্ম পরমাত্মা জ্ঞান প্রবীণ। কেবল স্বরূপ জ্ঞান হয় শান্ত রসে, পুণ্যৈশ্বর্য প্রভু জ্ঞান অধিক হয় দাস্যে। দাস্যে কৃষ্ণের কৃষ্ণনিষ্ঠতা তো আছেই, উপরন্তু আছে প্রভু জ্ঞানের সেবা। ঐশ্বর জ্ঞান সম্ভ্রম গৌরব প্রচুর, সেবা করি কৃষ্ণে সুখ দেন নিরন্তর। কৃষ্ণে শান্তের গুণ দাস্যে আছে অধিক সেবন,
অতএব দাস্যরসের হয় দুই গুণ, দাসক্রান্তির গুণ দাস্যের সেবন সাক্ষ্য দুই হয়, দাস্যে সম্ভ্রম গৌরব সেবা সখ্য বিশ্বাসময়, কান্ধে চড়ে কান্ধে চড়ায় করে ক্রীড়ারণ, কৃষ্ণ সেবে কৃষ্ণে করায় আপন সেবন, বৃশ্রস্ত প্রধান সখ্য গৌরব সম্ভ্রমহীন, অতএব সক্ষরসের তিন গুণ চিন, অর্থাৎ চিহ্ন। মমতা অধিক বৃদ্ধি আত্মসমজ্ঞান, অতএব সক্ষরসে বশ ভগবান, বাৎসল্যে শান্তের গুণ দাস্যের সেবন, সেই সেবনের ইহা নাম ও পালন, সখ্যের গুণ অসংকোচ অগৌরবসার, মমতাধিক্যে তাড়ন ভৎসন ব্যবহার, আপনাকে পালক জ্ঞান কৃষ্ণে পাল্য জ্ঞান, চারি রসের গুণে বাৎসল্য অমৃত সমান, হে অমৃতানন্দে সে অমৃতানন্দে ভক্ত সহ ডুবেন আপনে, কৃষ্ণ ভক্ত বশ গুণে কহে ঐশ্বর্য জ্ঞানী জনে, তথা ভক্তি বিলাসস্য ষোড়শ বিলাসে ৯৯ অঙ্ক ধৃত পদ্মপুরাণ বচনম, ইতি দৃকস্বলীলাভিরানন্দকুণ্ডে সঘোষং নিমজ্জন্ত্যনাখ্যাপয়ন্তম, তদীয়েষিতযজ্ঞেষু ভক্তির্জিতত্যং পুনঃ প্রেমস্তত্যাং শতবৃত্তি বন্দে। বিশ্বস্ত প্রধান অর্থাৎ বিশ্বাস প্রধান, সখ্য হবে বিসম্ভময় ভাব এবং সর্বপ্রকার সংকোচহীন ভাব, পরস্পর সমান জ্ঞানী সমান প্রাধান্য লাভ করে। চিহ্ন অর্থাৎ চিহ্ন। ইতি তুমি এবং বিধ দামোদর লীলা অন্যান্য লীলাদি বাল্যলীলাদি লীলা দ্বারা আপন ব্রজবাসী সকলকে আনন্দ সরোবরে ডুবিয়ে রেখেছ, এবং যারা তোমায় ঈশ্বর বলে জানে উপাসনা করে তাদেরও দেখিয়েছ তুমি কতখানি ভক্তির অধীন। ভক্তদিন সেই তোমাকে প্রেমবশত আমি শতবার বন্দনা করি। মধুর রসে কৃষ্ণনিষ্ঠা সেবা অতিশয়, সখ্যের অসংকোচ লালস মমতাধিক হয়, কান্তভাবে নিজাঙ্গ দেখিয়া করেন সেবন, অতএব মধুর রসে হয় পঞ্চগুণ। মধুর রসে শান্তির নিষ্ঠা, দাস্যের সেবা, সখ্যের অসংকোচ, বাৎসল্যের লালন পালন, অধিকন্ত মমতাধিক্য বশত নিজাঙ্গ দ্বারা সেবা, মধুর রসের এই পাঁচটি গুণ। আকাশ আদির গুণ যেন পর ভূতে, ১ ২ ৩ ক্রমে পঞ্চ পৃথিবীতে, এই মতো মধুরে সব ভাব সমাহার, এই সব সাধারিককে করেন চমৎকার, এই ভক্তি রসের কইল দিগ দর্শন, ইহার বিস্তার মনে করিহ ভাবন। দিগ দর্শন অর্থাৎ সংক্ষিপ্ত বা সূত্রাকার বর্ণন। ভাবিতে ভাবিত কৃষ্ণ সুরয় অন্তরে, কৃষ্ণ কৃপায় অজ্ঞ পায় রস সিন্ধু পারে, এত বলি প্রভু তারে কইল আলিঙ্গন, বারাণসী চলিবারে প্রভুর হইল মন, প্রভাতে উঠিয়া যবে করিল গমন, তবে তার পদে রূপ কইল নিবেদন, আজ্ঞা হয় আইসো মুই শ্রীচরণ সঙ্গে, শ্রী সহিতে না পারি মুই বিরহ তরঙ্গে, প্রভু কহে তোমার কর্তব্য আমার বচন, নিকটে আসিয়াছ তুমি যাহ বৃন্দাবন, বৃন্দাবন হইতে তুমি গৌড় দেশ গিয়া, অতএব মিলিবে নীলা চলেতে আসিয়া, তারে আলিঙ্গিয়া প্রভু নৌকাতে চড়িলা, মূর্ছিত হইয়া দেহ তাহাই পড়িলা, দক্ষিণাত্য বিপ্র তার ঘরে লইয়া গেলা, তবে দুই ভাই বৃন্দাবনেতে চলিলা, অর্থাৎ শ্রীরূপ ও শ্রী অনুপম। মহাপ্রভু চলি আইলা বারাণসী, চন্দ্রশেখর মিলিলা গ্রামের বাহিরেতে আসে, রাত্রে দেহ স্বপ্ন দেখে প্রভু আইলা ঘরে, প্রাতঃকালে আসি রহে গ্রামের বাহিরে, আচম্বিতে প্রভু দেখি চরণে পড়িলা,
আনন্দিত হইয়া নিজ গৃহে লইয়া গেলা। তপন মিশ্র শুনিয়া আসি প্রভুরে মিলিলা, ইষ্টগোষ্ঠী করি প্রভুর নিমন্ত্রণ কইলা। নিজ ঘরে লইয়া প্রভুকে ভিক্ষা করাইল, ভট্টাচার্য চন্দ্রশেখর নিমন্ত্রণ কইল। ভিক্ষা করাইয়া মিশ্র কহে পায়ে ধরি, এক ভিক্ষা মাগি মোরে দেহ কৃপা করি। যাবৎ তোমার হয় কাশীপুরে স্থিতি, মোর ঘরে বিনা ভিক্ষা না করিবে কতি। প্রভু জানেন 5 দিন 7 সে রহিব, সন্ন্যাসীর সঙ্গে ভিক্ষা কাহনা করিব। এত জানি তার ভিক্ষা করিল অঙ্গীকার, বাসানিষ্ঠা কইল চন্দ্রশেখরেরও ঘর। অর্থাৎ বাসায় স্থিতি প্রভু চন্দ্রশেখরের বাড়িতে থাকতেন আর তপন মিশ্রের বাড়িতে আহার করতেন। মহারাষ্ট্রীয় বিপ্রবাসী তাহারেমি লীলা, প্রভু তার স্নেহ করি কৃপা প্রকাশিলা। মহাপ্রভু আইলা শুনি শিষ্ট শিষ্ট জন, ধর্মভাবাপন্ন ব্যক্তিগণ ব্রাহ্মণ্য ক্ষত্রিয় আসি করে দর্শন। শিরূপ উপরে প্রভু জইছে কৃপা হইল, অত্যন্ত বিস্তার কথা সংক্ষেপেতে কহিল। শ্রদ্ধা করি এই কথা যেই জন শুনে, প্রেম ভক্তি পায় সেই চৈতন্য চরণে। শিরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। ইতি শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যখণ্ডে শ্রী রূপানুগ্রহ নাম 49 পরিচ্ছেদ শেষ হলো। মধ্যলীলা 49 পরিচ্ছেদ। আগামী পর্বে শুরু হবে মধ্যলীলা 20 পরিচ্ছেদ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন, অনেক অনেক শেয়ার করবেন। ওম পরমাত্মা নমঃ।